সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমাদের আজ আলোচ্য বিষয় বাংলা অভিধানের শব্দ খোঁজার নিয়ম। যদিও অভিধানের ব্যবহার কমে গেছে, যে আমরা মোবাইল ফোনে গুগলে সার্চ দিয়ে শব্দটা জেনে নিই, কিন্তু আহ, এমন বিশেষ বিশেষ শব্দ আছে আমাদের অবশ্যই অভিধানের সাহায্য নেওয়া লাগে, এবং যারা গবেষণা করার জন্য কাজ করে থাকেন তারা অবশ্যই অভিধানের সাহায্য নিয়ে থাকেন। আবার বলছি, অভিধানের একটা তাৎপর্য আছে, অভিধানের শব্দের উৎপত্তি, তারপরে আছে এটা কোন ধরনের শব্দ, অনেক কিছু থাকে। এজন্য অভিধান যে কোনো ভাষার ব্যাকরণের ক্ষেত্রে অভিধান জানাটা জরুরি, এবং অভিধানের শব্দ খোঁজার যে বিষয়টি আছে সেটি সম্পর্কে আজ আমরা জানবো। তো আমরা জানি বাংলা বর্ণমালায়, আমি বলছি বাংলা বর্ণমালায় 50টি বর্ণ আছে, তার মধ্যে স্বরবর্ণ আছে 11টি এবং ব্যঞ্জনবর্ণ আছে 39টি। এখন এই বর্ণগুলোর মধ্যে আবার এইগুলো আবার যুক্ত বর্ণ হয়ে যেতে পারে, একটা ব্যঞ্জনের সাথে একটা ব্যঞ্জন যুক্ত অবস্থায়। আর একটা বিষয় আছে যে কার চিহ্ন। স্বরবর্ণ আছে 11টি, তার মধ্যে 10টি আছে কার চিহ্ন, একটি নাই, অর্থাৎ অধ্বনি যেটা বা অবর্ণের কোনো কার চিহ্ন নেই। এটি যে কোনো ব্যঞ্জনের সাথে নীলিন বা বিলীন অবস্থায় থাকে বিধায় এটাকে নীলিন বর্ণ বলা হয়। আর বাকি যে 10টি আছে হর্ষ ই, দীর্ঘ ই, হর্ষ উ, দীর্ঘ উ, রি, এ, ওই, ও, ও, এগুলো কার চিহ্ন আছে। আমি যেটা এখানে দেখিয়েছি কার চিহ্ন, 10টি কার চিহ্ন আছে। এখন বিষয়টা হচ্ছে কি, কোন বর্ণের আগে কোন বর্ণ আসবে বা কোন বর্ণ পরে আসবে, এটা একটা মুখ্য বিষয়। আমি এখানে সাজিয়ে লিখেছি যে শুরুতে স্বরবর্ণটা আসবে। দ্বিতীয় যে সিরিয়ালটা আছে সেটা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ আছে। আমরা জানি ব্যঞ্জন বর্ণের শেষের দিকে 3টি বর্ণ আছে, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। এই 3টি বর্ণকে বলা হয় কি পরাশ্রয়ী বর্ণ, মানে যে কোনো ব্যঞ্জনের সাথে যুক্ত হয়ে বসে। এইগুলো দ্বারা কোনো শব্দ শুরুতে বসে শব্দ বানানো যায় না, এগুলো কোনো একটা ব্যঞ্জনের সাথে যুক্ত হবে, এই জন্য বলা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ। শুরুতে আমি বলছি স্বরবর্ণ, দ্বিতীয়টি হচ্ছে পরাশ্রয়ী বর্ণ খুঁজতে হবে, তৃতীয় জায়গায় যেটা আসবে যে ব্যঞ্জন বর্ণ খুঁজবো। এখন এই ব্যঞ্জন বর্ণের মধ্যে একটু ঝামেলা আছে, এই কারণে যে অনেক সময় যুক্ত বর্ণ আমরা চিনতে পারি না, অথবা এখানে যেমন আমি লিখেছি ক এর পরে খ লেখার কথা ছিল বর্গীয় খ, কিন্তু আমি লিখেছি ক্ষীয় খ, যেটা বলা হয়। আমরা জানি যে এই যে তলবস্য, মধ্যস্ব, দন্তস্ব, হ, ক্ষীয়, এইভাবে ছিল। আর এখন যে বর্তমান বইটা আছে ব্যঞ্জন বর্ণ বা স্বরবর্ণ যেটা বলে, এটা কিন্তু নেই, এটা একটা যুক্ত বর্ণ, এটা আছে ক যোগ স। তাহলে অবশ্যই এটা যদি ক যোগ স হয়, তাহলে ক এর পরে কোনটা আসবে? ক, এটা আসবে, তারপর আসবে খ। একটু মাথায় রাখবো, ক এর পরে খ, তারপর হচ্ছে খ, গ, ঘ, উ, চ, ছ, জ, ছ, ইয়, ট, ঠ, ড। এই ড এর পরে যে জিনিসটা আসবে, ড বিন্দু র যেটা আছে সেটা আসবে, এবং ঢ এর পর তারপরে তার কেবলই পরে আসবে ঢ, ঢ এর পরে আসবে ঢ বিন্দু যে রটা আছে এটা আসবে, তারপরে মূর্ধন্য ত এর জায়গায় খন্ড ত আসতে পারে, সিরিয়াল ব্রেক করবে না, মানে সিরিয়াল অনুযায়ী চলবে। ফ, তারপর আছে দ, ধ, দন্তন্য, দন্তন্য পর আছে প, ফ, ব, ভ, ম। এখানে আছে জ, অন্ত অন্তস্থ জ। এই অন্তস্থ জ এর জায়গায় অন্তস্থ ওয়াটা চলে আসবে, এটা আসবে এরপরে। তবে এটা আগে আসবে তারপরে এটা, যেমন এখানে ড আগে আসবে, তারপর হচ্ছে ড বিন্দু র, ঢ আগে আসবে, তারপর হচ্ছে ঢ বিন্দু র। এইগুলো মনে রাখতে হবে। প্রচলিত যে আহ আমাদের ব্যঞ্জন বর্ণের যে ক্রম অনুসারে এইগুলো কিন্তু এই ড বিন্দু র, ঢ বিন্দু র, অন্তস্থ, এগুলো কিন্তু শেষে, এবং এই পরাশ্রয় যে 3টি বর্ণ লেখছে এগুলো শেষে বসে, অর্থাৎ হয় পরে যেমন আসবে এখানে ড বিন্দু র, ঢ বিন্দু র, অন্তস্থ, খণ্ডত, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। কিন্তু এখানে যখন অভিধানে খুঁজতে যাব তখন আমাদের এই রুলটা ফলো করা লাগবে। এক্ষেত্রে আমি বলছি র আছে, র এর সাথে একটা রেপের একটা সম্পর্ক আছে, এটা যুক্ত বর্ণ এসে বসে আমরা জানি। আর এখানে হচ্ছে ল, তালবস্য, মূর্ধস্য, দন্তস্য, হ, এভাবে সিরিয়ালটা মনে রাখতে হবে। আর হচ্ছে ক এর পরে ক্ষীয় খ, যেটা আমরা উচ্চারণ করে থাকি খ, এটা হচ্ছে বর্গীয় খ, বর্গীয় খ আগে অবশ্যই এই বর্ণটা আসবে, এটা যুক্ত বর্ণ, একটা বিষয়। আর কিছু বিষয় আছে যেগুলো মনে রাখা দরকার, যেমন এই যে এটা ইও আর জ, আর এটার সাথে কি আছে, যেমন এইভাবে লিখি বিজ্ঞান বানানে, এই বিষয়টা একটু খেয়াল করবো। এই দুটো বিষয় এখানে একটু দেখি, এটা কি হবে,
এটা হচ্ছে ইও যোগ জ, আর এটা হচ্ছে জ যোগ ইও। এখন এই দুটোর মধ্যে কোনটা আগে আসবে, এটা নাকি এইটা? এখন আমরা জানি বর্ণমালা আছে, এই সিরিয়ালটা আছে, জটা আছে আগে আর ইওটা আছে পরে, তাহলে কোনটা আগে আসবে? এটা আগে আসবে, এটা পরে আসবে, তাই না? সেই ক্ষেত্রে আমাকে এইটা আগে সিলেক্ট করতে হবে, পরে হচ্ছে এইটা, অর্থাৎ শুরুতে এইটা হবে ক্রম অনুসারে, বর্ণের ক্রম অনুসারে জ ইওটা আগে আসবে, এটা পরে আসবে। আবার দেখি যে এমন যে হয়ের সাথে এভাবে একটা আছে, হয় না, আরেকটা আছে এভাবে। আমরা জানি নিচে থাকলে হচ্ছে মূর্ধন্য, আর এই যে ডান পাশে থাকলে এভাবে, এটা হচ্ছে দন্ত ন। তাহলে কোনটা আগে আসবে এটা বেছে না যায়, মূর্ধন্য আগে আছে এবং দন্ত ন পরে আছে সিরিয়াল অনুযায়ী। তাহলে মূর্ধন্য আগে আসবে, তাহলে আমাকে এইটা আগে নিতে হবে, এইটা পরে আসবে, অর্থাৎ মূর্ধন্যটা আগে আসবে, এইটা পরে আসবে। একটা বিষয় আছে, এটা আছে, এটা কি আসলে? এটা আছে স যোগ মূর্ধন্য। অভিধান অভিধানে বাংলা শব্দ খোঁজার ক্ষেত্রে আমাকে অবশ্যই যুক্ত বর্ণের যেগুলো হচ্ছে আহ এই যে যুক্ত বর্ণগুলো আছে এগুলো আগে জানা আবশ্যক। যেভাবে এখন আছে, মনে করি যে নয় ট, আবার আছে কি নয় ট, এভাবে আছে, তাহলে কোনটা আগে আসবে? অবশ্যই মূর্ধন্য যেটা আছে সেটা আগে আসবে, এটা আর এটা আসবে পরে। যাই লিখবো আমাদের অবশ্যই ক্রম অনুযায়ী আসবে। আর এটা আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কারসিলটা পরে লেখার কারণে আমরা জানি সর্বনের সাথে তার কার দেওয়ার প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন পড়ে কারসিল কোনটার সাথে হবে, ব্যঞ্জন বর্ণের সাথে বসে, এই জন্য ব্যঞ্জনের পরে আমার কারসিল বসবে। আর ফলাটা জাস্ট আমি এখানে দেখিয়ে দিচ্ছি, ন ফলা আছে, নটা এইভাবে আসবে, ব ফলা এইভাবে লিখতে হবে, ম ফলা এইভাবে আসে, কোন একটা বর্ণের সাথে নিচে যুক্ত হয়। আর জ ফলাটা এইভাবে, আর র এভাবে, ল এখানে। এখন ওই যে রেড যেটা আছে এটা কোনো ফলা না, এটা যুক্ত বর্ণ হিসেবে গণ্য করতে হবে, এই এই বিষয়গুলো মনে রাখতে হবে। তবে বললাম যে কিছু কিছু বর্ণ আছে, যেমন এইভাবে একটা বর্ণ আছে, যে এভাবে, এটা বুঝতে হবে ত যোগ থ, উত্থান বানানোর লাগে ত যোগ থ, এগুলো চিনতে হবে, না চিনলে পাওয়া যাবে না। উম এই ধরনের যে সমস্যাগুলো। তারপরে এইখানে একটা আছে, আহ এইভাবে একটা শব্দ আছে ইও যোগ চ, অর্থাৎ এটা আছে ইও যোগ চ। এইগুলো যদি আমরা জানি তাহলে আবার নির্ণয় করতে সুবিধা হবে। আবার হচ্ছে স্বরবর্ণ আগে, তারপর হচ্ছে পরাশ্রয় বর্ণ, তৃতীয় ধাপে আছে ব্যঞ্জন বর্ণগুলো আসবে। ব্যঞ্জনের পরে যে জিনিসটা আসছে প্রায়োরিটি দেওয়া লাগবে, সেটা হচ্ছে কার চিহ্ন, আর ফলাত এই ব্যঞ্জনেরই সমগোত্রীয়। একটু এই চারটে জিনিস মাথায় রাখলে হবে, স্বরবর্ণ, পরশ্রী বর্ণ, ব্যঞ্জন বর্ণ, তারপর হচ্ছে কার চিহ্ন। আচ্ছা, এবার আসি কয়েকটা শব্দ নিই। শব্দ নেওয়ার পর কি দাঁড়ায় দেখেন, যেমন একত, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এসেছিল কোন একটা ইউনিটে, যে নিচের শব্দগুলোর আবেদনিক যে ক্রম আছে সেটা খুঁজে বের করতে হবে। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, যে স্বরবর্ণ, স্বরবর্ণ আছে। এখন যদি আমার ব্যঞ্জন বর্ণ থাকে, যেমন এমন আছে, আমি চাঁদ শব্দটা লিখতে চাই, চাঁদ, এই ক্ষেত্রে যে জিনিসটা আসবে, চ আগে ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জনের পরে আসবে আমার স্বরবর্ণ, যেটা চয়ের সাথে আ, তারপর আসবে চন্দ্রবিন্দু, তারপর আসবে দ। এটা মাথায় রাখতে হবে। যদি কোনো কার চিহ্ন থাকে ব্যঞ্জনের পরে, সেইটা দেওয়ার পর হচ্ছে আমি সেই বর্ণটা দিব। যদি আগে এভাবে দিই চ চন্দ্রবিন্দু আকার, তাহলে এইভাবে যদি লিখি তাহলে হবে না। আমরা যদি ফোনে মেসেঞ্জার যখন লেখালেখি করি সেখানেও চেক করে দেখতে পারি যে এই ফরম্যাটে আসবে নাকি এই ফরম্যাটে আসবে। অবশ্যই দেখতে পাবো যে আগে এটা, অর্থাৎ চ লেখার পর আকার দিয়ে তারপর হচ্ছে চন্দ্রবিন্দু দিব, চেক করে দেখা যেতে পারে। এটা সবাই চেক করতে পারে। এই বিষয়টা খেয়াল রাখবো, ব্যঞ্জনের পর স্বর আসবে, তারপর আবার পরশ্রয় বর্ণ। কিন্তু যদি সরাসরি স্বরবর্ণটা আগে আসে, সেক্ষেত্রে এই পরশ্রয় বর্ণটা দিয়ে তারপর হচ্ছে ব্যঞ্জনে চলে যাব। এবার
কয়েকটা শব্দ লিখি যে এখানে আছে ক দেখা আছে একতা, 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 তারপর আছে একাত্তর, একাত্তর, একাত্তরের পর আছে একুশ, একুশ, ক্ষয় আছে, আমি একটু জায়গা রেখে লিখি, ক্ষয় আছে কবি, কবি, কাব্য, কবিতা, গয় আছে ফুল, ফল, ফলন, ঘয় আছে মঞ্চ, মালঞ্চ, মালঞ্চ, মঞ্জুর। এই যে চারটা অপশন আছে, অর্থাৎ এই যে চারটা ক দাগে খ, গ, ঘ, কোনটা যে বাংলা অভিধানের ক্রম অনুসরণ করে লেখা আছে এটা খুঁজতে হবে। এখানে যে বিষয়টা খেয়াল করতে হবে, প্রথমে আমরা যদি নিচ থেকে ধরি, পরে পরে আসছি, ম আছে এখানে, এটা শুরুতে আছে ম, এখানে কি আছে ময়াকার আছে, এখানে কি আছে ম, তাহলে আমি এইটা নিতে পারি, এইটা নিতে পারি, এটা আকার আছে, এটা পরের বিষয়। এখন এখানে মায়ের সাথে কি আছে অ, এখানে কি আছে আকার, এখানে মায়ের সাথে কি আছে অ, তাহলে সিরিয়াল ব্রেক করছে প্রথমত, এইটার আগে এটা আসার কথা ছিল। এখন এখানে আছে ইয় যোগ চ, ইয় যোগ চ, আর এখানে আছে কি, এখানে আছে তো আকার, আর আছে কি, তারপর যদি আমি কি নিলাম ল, আর এখানে আছে ময়ের পরে কি আছে ইয় যোগ চ, আর এখানে কি আছে ময়ের সাথে কি আকার, তারপর আছে কি ল আছে, এটা খেয়াল করতে হবে। এখন আমাদের এইটা বিষয় করতে হবে, এখানে যেহেতু সিঙ্গেল ম ছিল আর এখানে ছিল ময়াকার ছিল, এখানে এখানে সিঙ্গেল ম, অতএব এইটার এইটা, এখন এইটা বাদ দিতে হবে, কারণ হচ্ছে ময়ের সাথে আকার আছে আর এখানে আছে কি ম, এখানে ম, তাহলে এই দুটোকে আগে চিন্তা করতে হবে। এই দুটোকে যদি চিন্তা করি তাহলে কি হয়, এখানে আছে ইয় যোগ ছ, এখানে আছে ইয় যোগ চ, এখানে যে এখানে আছে রস্যুকার, তাহলে সেই হিসেবে ইয় যোগ চ এইটা আগে আসে, তারপর এইটা, তারপর চলে যাবে এইটা। এখানে যেহেতু মঞ্চ শব্দ এখানে শেষ সমাপ্ত, এখানে মন, এখানে কি আছে ময়ের সাথে চ আছে, আর এখানে আছে ময়ের সাথে জ, তাহলে কোনটা আগে আসবে, অবশ্যই চটা আগে আসবে, অর্থাৎ মঞ্চ শব্দটা আগে আসবে, তারপরে আমি মঞ্জুর লিখতে পারি, কারণ হচ্ছে ইও আছে জ আছে, আর এখানে সরাসরি চলে গেছে কোথায় ল, এবং এখানে কিন্তু শুধু ম ছিল, ক্ষেত্রে এখানে আছে ময়াকার, আরেক ধাপ এগিয়ে আছে, এটা এটা ডানে চলে যাবে, অর্থাৎ মঞ্চ আগে হবে, মঞ্জুর তারপরে হবে, তারপর হচ্ছে মালঞ্চ হবে। তো এইখানে ক্রম অনুসরণ করা হয়নি, অর্থাৎ এটি ক্রস। এবার আমি বললাম এখানে ফ আছে, এখানে ফ আছে, এখানে ফ আছে, কিন্তু এখানে অতিরিক্ত কি আছে, আবার কোনটা আগে আসবে, এই যে এখানে যদি কার চিহ্ন দেওয়া হয়নি, ও এত কার চিহ্ন নেই, তাহলে এইটা এবং এইটা প্রায়োরিটি পাবে, কারণ হচ্ছে এখানে ফয়ের সাথে কি আছে রস্যকার আছে, রস্যকার আছে, এইখানে গিয়ে আমার ছিল হচ্ছে অটা যদি এখানে থাকে, তো তিনটা ব্রেক করে এখানে আছে, এই জন্য এই ফুল এটাকে ক্রস দিয়ে নেব। আমার আলোচনা হবে এইটা আর এইটা, যেহেতু এটা ফ এবং এটা ফ, আর এটার সাথে রস্যকার আছে, এই জন্য এইটাকে করেছিলাম, আমার ফয়ের সাথেও আছে, এটা ফয়ের সাথেও আছে, তাহলে এরপর আছে এটার সাথে ল আছে, এটার সাথে ল আছে, কিন্তু ফল এবং ফলন, এই ফল শব্দটা এখানে সমাপ্ত হয়েছে, আর ফলন শব্দটার সাথে পরবর্তী একটা ন আছে, তাহলে আমি কোনটা আগে খুঁজে পাবো, অবশ্যই যেটা এখানে সমাপন হয়ে গেছে ল পর্যন্ত এখানে পরিসমাপ্তি, আর এখানে অতিরিক্ত একটা আছে ন, এই জন্য আমাকে এখানে ফল শব্দটা 1 নম্বর আসবে, 2 আসবে কোনটা এইটা, আর 3 আসবে এইটা, 3 আসবে এটা।
তাহলে এটা ক্রম অনুসরণে হয়নি। ফল আগে আসবে, ফলন দ্বিতীয়, আর ফুল আসবে তৃতীয়। রস্যকার অর্থাৎ অ, তারপর আকার, রস্যিকার, দীর্ঘইকার, তারপরে গিয়ে তো রস্যকার, সে রস্যকার চলে আসছে, তাহলে এই শব্দটা বাদ যাবে। 1 2 3 এই শব্দটি পরে আসবে, অর্থাৎ ফল 1, ফলন 2, ফুল 3। তাহলে এটি ক্রম অনুসরণ করা হয়নি। ক্রম বলতে কি, আমার যদি মানে এটা ফুল যদি একে থাকতো, এটা 2, এটা 3, এটা হচ্ছে ক্রম ছিল 1 2 3, সেটা রক্ষা করা হয়নি, এর জন্য এটি হবে না। এবার আসি কবি, কাব্য, কবিতা। এখানে যেটা এখানে আছে কি ক, এখানে আছে কা, এখানে আছে ক। তাহলে এটা আর এটা আমি প্রথমে সিলেক্ট করলাম, আর এটা বাদ দিয়ে দিলাম, কারণ হচ্ছে ক আছে আর এখানে হচ্ছে ক। এবার বিষয়টা হচ্ছে কি, এখানে হচ্ছে বয় রস্বীকার, আমি জানি রস্বীকার বর্ষে কিন্তু আগে লেখার সময়, কিন্তু এইটা যখন ভাঙায় তখন হচ্ছে ব রস্বীকার, অর্থাৎ জিনিসটা ব্যঞ্জনটা আগে আসে, কারসিনোটা পরে বসে। কিন্তু বাস্তবে লিখি কি, কারসিনোটা আগে লিখি, ব্যঞ্জনটা পরে লেখা হয়। এইখানে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে, যে এটা দেখে মনে করতে হবে না যে আমার কারসিনোটা আগে আছে। আমি আগে বলছিলাম যে ব্যঞ্জন বর্ণটা আগে বসে, তার সাথে হচ্ছে কারচিহ্ন বসে। এখন এই বিষয়টা একটু লক্ষণীয়, যে এখানে কি আছে, তাহলে প্রথম কাব্যটা বাদ দিয়ে দিলাম, এটা ক্রস দিয়ে দিলাম। আছে কয়ের সাথে কি, এখানে ব আছে, অর্থাৎ বয়ের সাথে রস্বীকার আছে, এখানে বয়ের সাথে রস্বীকার আছে, কিন্তু এখানে কবি বানানে এই পর্যন্ত সমাপ্ত, কিন্তু এখানে অতিরিক্ত আছে তা, অর্থাৎ অবশ্যই অভিধানে কবি শব্দটা আগে পাবো এবং কবিতার শব্দটি তারপরে পাবো, এবং পরবর্তী তৃতীয় নম্বর শ্রেণীতে পাবো কোনটা, কাব্য। এই জন্য ক বি, এখানে আছে ক আছে, তারপর আছে বয়ের শিকার আছে, এখানে ক আছে, তারপর বয়ের শিকার। আমি এখানে আছে কয়াকার বিধায় আর এটা বাদ দিয়ে নিয়েছি আগে, এই দুটোর মধ্যে আলোচনা করলাম। তখন দেখলাম যে আহ এই যে বয় রস্বীকার আছে, এখানে বয় রস্বীকার আছে, কিন্তু এখানে শব্দটা পরিসমাপ্ত, অর্থাৎ একটা পূর্ণ শব্দ হয়েছে। এখানে আরেকটি তয়াকার যুক্ত করে, একটি বর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের সাথে আকার যুক্ত করে শব্দটি পূর্ণ হলো। এই ক্ষেত্রে এই শব্দটি আগে পাবো, কারণ এই পর্যন্ত এখানে যেটুকু আছে এখানে ততটুকু আছে, এই জন্য এইটা আগে আসবে। এটা 1, এটা 2, এটা 3, অর্থাৎ কবি 1, কবিতা 2, কাব্য 3। তাহলে এখানে সিরিয়াল মেনটেন করা হয়নি, তাহলে এটাও হবে না। এবার চলে আসি আমরা কয়ে কি আছে দেখি। অপশন ক তে কি আছে, এখানে আছে একতা, তাহলে একতা, এখানেও এ আছে, এখানেও এ আছে, এখানেও আছে, তিনটাই আমি নিয়ে নিলাম। এখানে আছে ক, এখানে আছে কয়াকার, এখানে আছে কয় রস্যকার। তাহলে ক, আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, তিনটি শব্দ আমার যেটা আসুক, মানে সিরিয়াল আছে কিনা, ঠিক আছে সিরিয়াল। ক আছে, ক আকার আছে, ক রস্যকার আছে। এবার আসি, এখানে আছে ত, এখানে আছে ত, এখানে আছে তয় ত, অর্থাৎ ত একটা আছে, আর এখানে আছে কি আছে, স আছে। একটা বিষয় খেয়াল করতে হবে, এখানে ত, এখানে ত, এখানে ত, ঠিক আছে। এখন এইখানে যেটা আছে, এখানে আছে কার চিহ্ন, আকার, অর্থাৎ সর্বর্ণটা আগে আসবে দুটো বর্ণ যুক্ত হলে। আর এখানে আছে আরেকটা ত, একটু বিষয় খেয়াল করতে হবে। এখানে ত আগে না স আগে, অবশ্যই ত আগে, ত আগে একটু মাথায় রাখতে হবে। এই পর্যন্ত দেখলাম এক, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে ক আছে, এখানে কয়াকার আছে, অর্থাৎ কয়ের অর পর আছে আকার, তারপরে রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, এইভাবে তিনটা মিল আছে। এখন যেটা ঘটছে, এখানে আছে ত, এখানে আছে তয় ত, এখানে আছে তয় ত, এই যে যুক্ত বর্ণ আছে, এখানে যুক্ত বর্ণ তয় ত, কিন্তু এখানে তয়ের পর একটা স্বর আছে, তাহলে স্বরটা আগে প্রাধান্য পাবে, এখানে কারসিলটা আগে প্রাধান্য পাবে, এই জন্য এটা আগে আসবে। আর এখানে আছে তয়ের পরে আর একটা ত আছে, তাহলে এই বর্ণটা আগে আসবে। আর এইখানে কি আছে, কয়ের পর আছে স, তাহলে ত থেকে সয়ের দূরত্ব অনেক দূর। এই জন্য অবশ্যই, যেহেতু আমি তিনটি বর্ণ যদি খুঁজে থাকি, একটু আবার বলি, তিনটি বর্ণ যদি খুঁজে থাকি, যেমন এ আছে, তারপর ক লিখলাম, এর সাথে ক আকার লিখলাম, এর সাথে ক রস্যু, এরপর এখানে আছে ত, এখানে আছে একটা ত,
এখানে আছে স। তাহলে এটা এমনিতেই পরে চলে আসে। এখন এই দুটোর মধ্যে আলোচনা। এই তয়ের সাথে কি আছে? এটার সাথে কার চিহ্ন আছে, আর এটার সাথে একটা ত। তাহলে অবশ্যই স্বরটা আগে আসবে, কারণ হচ্ছে স্বরবর্ণ বলা হচ্ছে আগে আসবে, স্বরবর্ণ আগে আসবে, একটু মাথায় রাখতে হবে। এই জন্য এইখানে এটা 1, এটা 2, এটা 3 অবশ্যই মিল আছে। এই জন্য এটি আছে সঠিক উত্তর। একতা, 71, 21। এই যে চারটা অপশন থেকে আমাদের এইভাবে শব্দ নির্ণয় করতে হবে। এখন যারা পারদর্শী তাদের, আমি যে এতক্ষণ ধরে বোঝালাম বিষয়টা হচ্ছে, এক দেখে যে প্রশ্নটা এসেছিল চারটা অপশন, আমি দেখা যাচ্ছে 5 থেকে 6 মিনিট ধরে বোঝালাম, কিন্তু যিনি পারদর্শী তিনি অবশ্যই অল্প সময়ে এটা নির্ণয় করে ফেলতে পারবে যে তার 5 থেকে 7 সেকেন্ড লাগবে, কারণ সে যদি ক্রমটা বুঝতে পারে। এবার আরেকটি উদাহরণের সাহায্যে আজকে ক্লাসটি সমাপন করব। এখানে আবার কয়েকটা উদাহরণ নিই, যেমন অপশন ক, এখানে খ, গ, ঘ, চারটি অপশন থাকে জানি আমরা সাধারণত যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা, যদিও ব্যাংক যে পরীক্ষা হয় ব্যাংকের নিয়োগ পরীক্ষা, সেখানে অধিকাংশ ক্ষেত্রে 5টি থাকে, সেখানে শেষ যে ইওতে যে অপশনটা থাকে কোনোটি নয় বা সবকটি, এই ধরনের কিছু জুড়ে দেওয়া হয় যাতে আরো কনফিউশন বেশি সৃষ্টি হয়। এখন এজন্য বলে যে ব্যাংকের পরীক্ষাটা একটু কঠিন, এই কারণে কঠিন যে সঠিক উত্তরটা না জানলে আনসার করাটা কঠিন হয়ে দাঁড়ায়, কারণ শেষে একটা কথা দেওয়া থাকে যে কোনোটি নয় বা সবগুলো উড়ে থাকে। তবে প্রচলিত যে পরীক্ষাগুলো হয় যে নবম গ্রেড থেকে 20 গ্রেড পর্যন্ত, সেখানে অধিকাংশ ক্ষেত্রেই 4টি অপশন থাকে। এবারে একটু আসি, এখানে আছে ঝঞ্ঝা, ঝঞ্ঝা, ঝঞ্ঝা। আচ্ছা, এভাবে আছে ঝঞ্ঝা শব্দটি একটু খেয়াল করি। ঝঞ্ঝার পরে আছে ঝক্কি, ঝক্কি, তারপরে আছে ঝরঝর, ঝরঝর, আরেকটা আছে ঝম্প, ঝম্প, ঝম্প। দ্বিতীয় অপশন আছে গন্ধ, গন্ধ, গন্ড, তারপর আছে গল্প, গল্প, গম্ভীর, গম্ভীর, গম্ভীর আছে। এবার আছে চন্ডাল, চঞ্চু, আছে চম্পক, চন্দ্র, কুন্তল, কুম্ভকর্ণ, কুস্তি, কুস্তি, কৃষ্ণ। যদি নিচ থেকে আসি তাহলে কি দাঁড়াবে? কুন্তল। এখানে করের সুকার আছে, নিলাম করের সু, এখানে করের সুকার, করের সুকার, এখানে কয়ের রিকার, সমস্যা নেই, কারণ রস্যুকার, দীর্ঘকার, তারপর রিকার, এই তিনটা সবই ক্রম ঠিক আছে। এখানে আছে কি দন্তন্য, এখানে আছে কি ম, এখানে আছে দন্তস্ব, তারপরে এখানে কি আছে, এখানে আছে মূর্ধস্ব। তাহলে কি সিরিয়াল ব্রেক করলো কিনা? নয়ের পরে ঠিক আছে ম, তালবস্য, মূর্ধস্ব, দন্তস্ব আসে, কিন্তু এখানে কি ঠিক আছে? ঠিক নেই, কারণ এই জায়গায় একটু ঝামেলা ঘটে গেছে, মূর্ধস্ব আগে আসে, দন্তস্বটা পরে আসে, তাহলে আমি এটা নিলাম না, একটু ঝামেলা হয়ে গেল। সহজে আমরা নির্ণয় করবো, এই একটা বা দুটো যদি মিলে যায়। চন্ডাল, এটা দেখি কি দেয়,
চ আছে, এখানে চ আছে, এখানে চ আছে, এখানে চ, এখানেও চ, এখানে আছে মূর্ধন্য, এখানে আছে, আমরা এটি কি পড়ছিলাম, ইও যোগ চ, এটা এইখানে, তাহলে প্রথম আসবে ইও, এখানে আসতেছে ম, এখানে আসতেছে দন্ত ন, চন্দ্র বানানে। তাহলে কি মিল হলো? এইটা পরে চলে গেল, এইটা এই দন্ত ন পরে চলে গেল ময়ের আগে, অর্থাৎ এটা ক্রম ঠিক ছিল এইভাবে, যদি ইওটা আগে আসতো, তারপর মূর্ধন্য, তারপরে যদি আসতো মূর্ধন্যের পরে যদি দন্ত ন, তারপর যদি ম, তাহলে ক্রমটা ঠিক থাকতো, কিন্তু এই জায়গায় ব্রেক করছে, অর্থাৎ এটা নিলাম না। এবার আসি গন্ধ, গ, তারপর আছে কি, এখানে গ, এখানে আছে গ, এখানে গ। একটি বিষয় খেয়াল করি, এই জায়গা যদি দন্তন্য আছে, গন্ধ মানে দন্তন্য, এখানে আছে মূর্ধন্য, এখানে আছে ল, এখানে আছে ম, তাহলে এখানে তো সিরিয়াল ব্রেক করলো, অর্থাৎ মূর্ধন্যটা পরে আছে, মূর্ধন্যটা আগে হওয়ার কথা ছিল, মূর্ধন্যটা আগে হওয়ার কথা ছিল, তাহলে এখানেও মিলবে না, আর লটা পরে মটা আগে হবে, হবে না। এখানে কি আছে, ঝ, ঝয়ের সাথে কি আছে, এখানে ঝ আছে, এখানে কি আছে, ঝ, এখানে ঝ আছে, এখানেও ঝ আছে, তাহলে কি দেয়, এখানে আছে ইও, এখানে আছে কি ক আছে, এখানে আছে র, এখানে আছে ম, কটা পরে চলে আসতেছে, আমরা মিল খুঁজে পাচ্ছি না এখানেও, যে ইওটা আগে আসতেছে ঝয়ের পর ইওটা, আর এখানে ঝয়ের পর কটা আগে আসতেছে, এখানে আবার বলছি রস্বীকার, রস্বীকার জিনিসটা কেন, যেমন লেখানো কি, কোনটা আগে আসবে, কটা আগে আসবে, তারপর হচ্ছে রস্বইকার, রস্বইকার, এখানে আমরা মিল পেলাম না, অর্থাৎ ক্রমটা পেলাম না। তো চারটি জায়গায় যে সমস্যাটা ঘটলো, যে আমরা মিল পেলাম না, যে কোনটার পর কোনটা আসবে, একটু ঝামেলা এলোমেলো হয়ে গেল। শেষ যে শব্দটা ছিল, যে সে যেটা লিখছিলাম যে কুন্তল, কুন্তল, কুম্ভকর্ণ, কুম্ভকর্ণ, তারপর আছে কি কুস্তি, কুস্তি যে কৃষ্ণ দিতাম কি হতো, কৃষ্ণ তাতে আসে না, কারণ হচ্ছে এখানে আহ কুস্তি, কোনো ঠিক থাকতো না, এখানে রস্যকার রস্যকার রস্যকার, এভাবে কৃষ্ণটা পর দিয়ে আবার একটু দেখি, কৃষ্ণ, তাহলে কি হয়, কয়রস্যু, কয়রস্যকার, কয়রস্যকার, তারপর হচ্ছে কি করিক্রি, এ পর্যন্ত ঠিক আছে, নিলাম। এখানে আছে দন্তন্য, এখানে আছে ম, দন্তন্য, এখানে আছে ম, এইখানে একটু খেয়াল করতে হবে, এখানে আছে ন, এখানে আছে ম, এখানে আছে ত, এখানে আছে ভ, এখানে আছে স, তারপর আছে ত, তারপরে কি তোর রস্বীকার, এখানে আছে স, তারপর আছে মূর্ধন্য। জিনিসটা যদি আমি খুঁজি এভাবে, এই দুটো শব্দের মধ্যে যদি খুঁজি কোনটা আগে আসবে, দুটো দুটো করে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে।
এখানে আছে ক, করস্যকার, এখানে করস্যকার, এখানে ন, এখানে আছে নয় পর কি আসবে, এখানে চলে আসছে ম। যেহেতু নটা আগে আসবে তাহলে এইটা এই শব্দটা আগে আসবে, ঠিক আছে ন। তারপরে আসছে এই দুটোর মধ্যে আমি ডিফারেন্স খুঁজে নিতে পারি যে ন আগে না ম আগে, অবশ্যই ন আগে, তাহলে এটা ঠিক আছে। কোনটা আগে আমি দুটোর মধ্যে খুঁজে নিই। তারপরে সেখানে কি কুস্তি, তারপর আছে কৃষ্ণ, কৃষ্ণ এখানে একটু খুঁজি। এই যে ক আসলো, এরপর আসলো স, এই জায়গায় একটু ঝামেলা ঘটাচ্ছে। এইখানে ঝামেলাটা এই কারণে যে দন্তস্বর সাথে কি হয়, দন্তস্ব আগে আসলে মধ্যস্ব আগে আসে, এটা বুঝতে হবে। এই জায়গায় এটা ঝামেলা ঘটছে। তবে এখানে যে জিনিসটি মাথায় রাখতে হবে যে করসু শয় ত, এখানে হচ্ছে শয় ন, এই দুটো মেলাতে পারিনি, কিন্তু এই দুটো মিলে যায়। তবে আমরা সেভাবে পেলাম না যে আসলে কোনটা হবে। সর্বশেষ কথা হচ্ছে আমাদের শব্দগুলো অবশ্যই এইভাবে মিলাই মিলাই খুঁজতে হবে, তাহলে অবশ্যই পাবো। এখানে যেটা বলা হচ্ছে যে সিরিয়ালে কোনটা আগে আসবে কোন অনুষ্ঠানে, দেখেছে কুস্তি আসবে না কৃষ্ণ আসবে, সেক্ষেত্রে আমাকে ও এভাবে একটা মিল দেখানো যায়। যেহেতু আবার বলছি, যেহেতু এই পর্যন্ত মিল আছে, করস্যকার, এইখানে এই সব এই আবার লিখে দিই এই জিনিসটা আবার আরেকটু বোঝাই। যেমন এখানে ছিল কুন্তল, কুন্তল তথ্য খুঁজে বের করতেই হবে, কুম্ভকর্ণ, আর আছে কুস্তি, আর আছে কৃষ্ণ। এই জায়গায় বেড়ে গেছে যে এখানে কয়ের সাথে রস্যক আছে, কয়ের সাথে রস্যক আছে, কয়শ, তাহলে এই শব্দটা শেষে আসবে, এই কারণে এটা ঠিক আছে। শেষে আসার কারণটা হচ্ছে কি, প্রথমটাই এখানে করস্যকার আছে, এখানে করস্যকার আছে, এখানে করস্য, এই তিনটা অবস্থা, এই তিনটার মধ্যে প্রতিযোগিতা হবে, তাহলে এইটাকে চতুর্থ নম্বরে আমরা এমনিতে বসা দিতে পারি। এখন এইখানে হচ্ছে ন, এইখানে হচ্ছে ম, এইখানে হচ্ছে স, এই তিনটার মধ্যে এখানে হচ্ছে ন দন্ত ন, এখানে হচ্ছে ম, আর এখানে হচ্ছে দন্ত স, অর্থাৎ এখানে 1 2 3, অর্থাৎ এই একমাত্র চতুর্থ নম্বর যে অপশনটা এটি সঠিক হবে। কারণ হচ্ছে আমাকে এটাকে প্রথমে চতুর্থ নম্বরে বসাই রাখতে পারি, কারণ হচ্ছে এই তিনটার সাথে মেলে না, তিনটার সাথে অর্থাৎ ডান পাশে আছে রস্যকার 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 রিকার, অর্থাৎ এটাকে আমি সর্বডানে রেখে এই তিনটা নিয়ে যে আমরা গবেষণা করতে পারি। সেক্ষেত্রে দেখলাম যে দ্বিতীয় যে বর্ণটা খোঁজার পরে এখানে মূর্ধন্যটা দন্ত নাগ আসলো, তারপরে ম স, এই তিনটা ক্রম ঠিক আছে, অর্থাৎ এটা আগে আসবে, এটা পরে আসবে, তারপরে এটা। এজন্য আমরা যে চতুর্থ নম্বর যে অপশনটা ছিল ঘ, যদিও প্রথমে আমাদের একটু বোঝা ভুল ছিল, আমরা আশা করি বোঝাতে পারছি যে চতুর্থ নম্বর অপশনটা অবশ্যই সঠিক হবে। এভাবে আমরা নির্ণয় করতে পারি, এবং অবশ্যই মাথায় রাখবো যে স্বরবর্ণ যদি বর্ণ হিসেবে আসে আগে বসবে, আর তারপরে এখানে যে বলা হয়েছে যদি ব্যঞ্জন বর্ণ আসলো, কিন্তু যদি কার ব্যঞ্জন বর্ণের সাথে যদি কার চিহ্ন বসে, অবশ্যই কার চিহ্নের পরে আমাকে পরাশ্রী বর্ণ বসে তারপর হচ্ছে অন্য বর্ণে যেতে হবে। এটুকু মাথায় রাখবো। অবশ্যই যে অভিধানে বাংলা শব্দ খোঁজার যে নিয়মটা, আশা করি এই ক্লাসটির মাধ্যমে অনেকে বুঝতে পারবে বা শব্দগুলো খুঁজে নিতে পারবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামী ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। অবশ্যই সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভরাত্রি।